গুড মর্নিং গাইস, আমি সকাল সকাল চলে এসেছি আমার ছাদের ওপরে দেখার জন্য জলযাত্রী ভিড়। দেখো সকাল সকাল, এখন তো 8টা হয়ে গেছে, 8:30 নাগাদ। এখন জলযাত্রীর এত ভিড়, সকালে তো আরও ছিল। দেখো কালকে রাত্রেও প্রচুর ছিল। আমি এখন আমার ছাদের ওপরেই আছি। ওই যে বাবারা দান করছে, ওইদিকে বিস্কুট ফিস্কুট সব দান করছে, ও আছে। আমার মেয়ে ওইখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। মানুষের ঢল শেষ নেই। দেখো যত দূর যেয়ে দেখবে ততই দেখো জলযাত্রী, জলযাত্রী কোনো শেষ নেই। এক নাগারে লোক হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে। এই যে আমার মেয়ে, এই দেখো আমার মেয়ে, ওই যে আসছে এবার। ওপরে চলে আসবি। মেডিকেল ক্যাম্প, জলযাত্রী সবই আছে। ওই যে ওর বাবা এখানে রয়েছে, ওই যে বাবা আছে। আবার কিছু বোধহয় ভুলে গেছে, আসছে আবার। এই কি গো, এই মেয়েটাকে দিয়ে যাও, মেয়েটাকে দিয়ে যাও। এই দেখো, এই দেখো, এর আগে প্রচুর চলে গেছে। আমি এসে নিচে, আমি তো কাজেই ব্যস্ত আর দেখতে পাইনি। এখন দেখো এটা কোথা থেকে এসেছে কি জানি। এইটা আমাদের ছাদ, এইসব রং হয়েছে। চারিদিকে আমাদের ওই টিম দিচ্ছে জল আর তোমার বাতাসা, তারপর চকলেট, লাড্ডু, দানাদার, আর আছে তোমার সোনপাপড়ি, সব আছে। ওই যে দিয়ে দিচ্ছে, ওটা ট্রে করে দিচ্ছে। এই যে এইসব আমাদের টিম ওখানে রয়েছে। ও আমার একটা ভাই আছে, তার নার্স, ওখান থেকে মানে সব লোক এসেছে, আরও লোক আছে। আমাকেও বলেছিল যে আমি যাইনি, সময় পাচ্ছি না। সব এখান থেকে টিম এসেছে, দিচ্ছে। ওকে দিয়ে যাও, মেয়েটাকে দিয়ে যাও। তোকে কিছু দেয়নি তো, তোকে কিছু দেয়নি তো, ভালো করেছে। আর ওর দিদির ছেলেটা যাচ্ছে, বোনের ছেলেটা, একটা করে বিস্কুট পকেটে করে, দুটো করে, তিনটে করে বিস্কুট ভরে ভরে নিয়ে আসার ডাব্বার মধ্যে জড়ো করছে। হ্যাঁ, তো মানু কোথায় ছিল তোমাদের কাছে? এ দেখো, এ কিছু নাইনি তাই পকেট এটা খুললাম, ফ্ল্যাগটা। বিক্রি দেয়নি তো কিছু একে? বিক্রি লাড্ডু দিয়েছিল তো? হ্যাঁ, সোনপাপড়ি দেয়নি। মা তোকে কিছু দেয়নি? একে হিস করো, এখানে হিস করো, এক কোণে হিস। না না, কিচ্ছু হবে না, ওকে হিস করো। তোমাদের গাড় ফাটবে এই তো পরিষ্কার করতে, এত কাঁচরা পরিষ্কার করতে করতে তোমাদের শেষ। সব
তক্তা হয়ে যাবে ফেটে। সন্ধ্যে থেকে ভিড়টা কমলে সন্ধ্যে থেকে লাগবে তো, 3টে থেকে তাও তো মনে হচ্ছে ভিড় শেষ হবে না। এই যা কাঁচরা করে রেখেছে লোক। করবি না কেন, থাকতে চাইনি? আমি বলেছি, আমি তো বলিনি কাউকে। এখন নিচে তো কার কাছে দিয়ে দিয়েছিল, ওই মেয়েগুলো এসে দিয়ে গেল তো। আমি তাই জন্য বললাম বাবু মেয়েকে নিয়ে চলে আসো, ওই মেয়েগুলো দিয়ে গেল তো বই। ওরা নিচ্ছিল, ওদের কাছে যাবে। না, ওরা নিয়ে আমাদের ঘরে দিয়ে ঢুকে দিচ্ছিল। তাই বললাম আমার মেয়েকে উপরে দিয়ে যাবো বাবা। আয় আয় খোলা খোলা। দেখো 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 খেলছে বাবারে। এইগুলো এটা তো পচে গেছে, কে নেবে? এটা পচে গেছে পুরো। এই দেখো না পুরো পচে দু সাইডে। এই ছেলেদের নোংরা। হাতটা খালি হয়ে গেলে এটা সেট করবো। কোথায় নিয়ে যাবে তুমি? তুমি ওখানে নিয়ে যাচ্ছ না তো, তুমি কাউকে দিয়ে দিচ্ছ, সে বাড়িতে এসে দিয়ে চলে যাচ্ছে। কি করবে বলে এবার? তুমি হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, কাউকে ধরে দিচ্ছ, সে আমার কি করছে, বাড়িতে বই দিয়ে যাচ্ছে ওকে। তার চেয়ে দরকার নেই, চলো চল। আমার এখানে পাখা পাখাও নেই, গরমে কষ্ট হবে, দরকার নেই। পাখা নেই তো, পাখা নেই। হ্যাঁ হ্যাঁ যাও, ওদের লোক অনেক আছে দেওয়ার, কি দরকার? ও বেকার যাওয়া, লোক অনেক আছে। লোকের শেষ নেই, অনেক লোক আছে ওদের। ও খেলছে, একটু দেখো না, ও খেলছে তো, ও তো ছাদে খেলছে। কি পাপা, ও গ্লাসটা ওরকম করে ফেলে দিতে হবে? হ্যাঁ কি চোখ আঁকাবে কেন? ওই দিক থেকে হেভি দেখা যায়, ওইখান থেকে দাঁড়িয়ে দেখো ছোট লাগবে। ওই দেখো বসছে কোথায়, ওর বসার জায়গাটা ভালো হয়েছে। ওর একটা ফটো তুলে রাখো, বসার জায়গাটা হেভি হয়েছে, বা হেভি লাগছে বাবুকে এই জায়গাটা। তাদের তোলো, তাদের স্টাইল দিয়ে তুলছে, স্টাইল